আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়ে বসে গেছি। হ্যাঁ, আজকে বিকেলের জন্য একটা নাস্তা তৈরি করছি। কারণ যখন আমি বাসায় বিকেলবেলা থাকি, সাধারণত সন্ধ্যার দিকে খাওয়ার জন্য আমি কিছু না কিছু বানাই। তো এখানে আমি কি কি দিয়েছি সেটা বলছি। এখানে আমি 2 টেবিল চামচ দুধ দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি এবং তার ভেতর 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। ব্যাস, এটা হয়ে গেল। এখন আমি কি দিয়ে দিচ্ছি দেখুন। এই যে পানিটা দিলাম এটা হালকা গরম পানি, যে গরম পানিতে আপনি আপনার আঙুলটা ধরলে গরম পানিটা মানে খুব বেশি গরম অনুভূত হবে না, ঠিক এরকম গরম পানি দিতে হবে। এখন যে জিনিসটা দিচ্ছি এটা সব জায়গায় কিনতে পাওয়া যায়, বিশেষ করে সুপার শপে কিনতে পাওয়া যায়, ইস্ট। এই ইস্টের কাজটা কি সেটা আমি একটু বলছি। ইস্ট আপনার যে কোনো কিছু ফোলাতে অনেক সাহায্য করবে, ঠিক আছে? তো ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তার ভেতরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই যে ডিমটা ভেঙে দেওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি চামচ দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এখানে বেসিক্যালি 500 গ্রাম ময়দা দিয়েছি। তো 500 গ্রাম হচ্ছে 250 গ্রাম করে, আপনারা টোটাল 500 গ্রাম ময়দা দিয়ে দেবেন। তো এখানে 500 গ্রাম ময়দা দিয়ে দিলাম, কারণ আমি আজকে যে জিনিসটা বানাবো এই জিনিসটা আমরা প্রায় 13 থেকে 14 না সরি 15 জন মানুষের মতো আমরা এই জিনিসটা খাবো। তো কি বানাবো সেটা একটু সারপ্রাইজ। তো দেখুন ময়দাটা মেখে আমি এখন এভাবে রেখে দেবো 1 ঘন্টা। তবে এভাবে খুলে রাখা যাবে না, এটা আপনার ঢেকে রাখতে হবে। তো আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম। তো এখন আমি একটা চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেখুন। আর হচ্ছে গিয়ে কড়াইটা একটু পুরনো অবশ্য, আর কিন্তু কি বলবো, আসলে আমার কাছে এই মুহূর্তে নতুন কড়াই ছিল না, তো যেটা আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর ভেতরে একটু মাখন দিয়ে দিলাম। মাখনটা দিয়েছি 100 গ্রামের ভেতরে। তার ভেতরে রসুন কুচি দিয়ে দিলাম, 2টো রসুন আপনারা কুচি করে দিয়ে নেবেন। এবং তার ভেতরে আমি কি দিলাম 500 গ্রাম মুরগির কিমা, মানে মুরগির বুকের মাংসটা আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে ব্যাস এভাবে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এখানে কোনো পানি ইউজ করব না, আপাতত আমি এটা ভেজে ভেজে ওঠাবো। তো আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এখন এই যে মাংস থেকে আমি কিন্তু মাংসে কোনো পানিই দেইনি, অথচ মাংস থেকে পানি অলরেডি বেরিয়ে গেছে। এই যে পানিটা বেরিয়েছে ইনশাল্লাহ আমার ধারণা এই বেরোনো পানিটাই হবে। তো যাই হোক, এখন আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, এবং এইটা দেওয়ার পরে আমি আবার ভুনা করব। তো নেড়ে 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 এভাবে ভুনা করতে হবে। তো ভুনা করতে করতে একটা কথা আমি বলি, একটু আগুন উঠে গেছিলো দেখেছেন? তো আমি হয়েছে কি, যাত্রাবাড়ি বাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি আরেকটু বলি, সয়া সস দিলাম এইমাত্র, এটা যে দেখলেন 1 টেবিল চামচ সয়া সস দিলাম। এবং এখন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি এটা চামচ দিয়েও দিতে পারতাম, আপনারা 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলেই হবে। এবার আমি ফিশ সস দিলাম 1 টেবিল চামচ, ঠিক আছে? ফিশ সস আপনারা যে কোনো কোম্পানির দিলেই হবে, তবে একটু ব্র্যান্ডের জিনিস ইউজ করলে এটার যে একটা গন্ধ মানে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এবার আমি 2টো এলাচি, দারচিনি আর লবঙ্গ এটার ভেতরে দিয়ে দিলাম। তো এগুলো সব দেওয়া হলো। এখন আমি খুব ভালোভাবে এটা নেড়ে নেড়ে একটু ভাজবো। এই যে দেখুন পানিটা কিন্তু অনেকখানি টেনে আসছে। হ্যাঁ, তো এই যে আমার ভাজাভাজি শেষ, মোটামুটি শেষ পর্যায়ে। এই শেষ পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিলাম, সরি টমেটো সস না, ঝাল টমেটো ক্যাচাপ যেটা আছে মানে ঝাল, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। এখানে চা চামচ দিয়ে দিইনি, আমি বোতল দিয়ে ঢেলে দিয়েছি, কারণ আমার আসলে করতে করতে আন্দাজ হয়ে গেছে। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আচ্ছা, তো আপনারা যখন দিবেন তখন অবশ্যই মেপে দেবেন। ঠিক আমি আজকে যেভাবে যেভাবে করেছি এভাবে একবার করে দেখবেন, ইনশাল্লাহ এই খাবারটা আপনাদের এত ভালো লাগবে, মানে কি বলবো, অসাধারণ লাগবে। তো আমি এই ফাঁকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধ আমি আর একবার ইউজ করেছি। হ্যাঁ, এই গুঁড়ো দুধটা আমি প্রায়
3/4 কাপের মতো আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। আপনারা যে মেজারমেন্ট কাপ আছে, ওই যে বিভিন্ন কালারের কিনতে পাওয়া যায় মার্কেটে, সেগুলো ইউজ করবেন এবং সেই মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা 3/4 কাপ গুঁড়ো দুধ দিবেন, ঠিক আছে? তো এখন আমি একটু কর্নফ্লাওয়ার, খুব বেশি না, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ পানিতে গুলে সেটার 1/2 কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি, কারণ পুরো 1 কাপ দিলে এটা খুব বেশি স্টিকি হয়ে যেত, মানে একটু বেশি ঘন হয়ে যেত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই 1 কাপ, মানে পুরো 1 কাপ পানি আমার দেওয়ার দরকার নেই, আমি 1/2 কাপ পানি দিয়েছি। তো এখন দেওয়ার পরে এই যে 5 মিনিট একটু নাড়াচাড়া করব, আমি একটু টেস্ট করেও নিব মাঝখানে। এই যে দেখুন, ঠিক এইভাবে গ্রেভিটা হবে। খুব বেশি আপনারা একদম টানিয়ে ঝুরা ঝুরা করে ফেলবেন না, তাহলে কিন্তু টেস্ট লাগবে না। দেখেছেন এই যে আমার ময়দার ডোটা কিভাবে ফুলে 3 গুণ হয়ে গেছে। আমি কতটুকু রেখেছিলাম? 1 ঘন্টা, অনলি 1 ঘন্টা, কারণ এখন তো প্রচণ্ড গরম। এই গরমে, আসলে গরমে কিন্তু রান্না করতে খুবই কষ্ট হয়, কিন্তু কি করব বলেন, আসলে খেতেও মন চায়, আর নিজে বাসায় করে ফ্রেশ ফ্রেশ খাওয়া, সবাইকে নিয়ে খাওয়া, এটার মজাই ভাই আলাদা। তো যাই হোক, এই রুটিটা আমি যে ডোটা দেখলেন, ওটা ভালোভাবে আবার একটু ময়দা দিয়ে গড়িয়ে মেখে টেখে এভাবে লেচি, মানে এভাবে ছুরি দিয়ে কেটে কেটে লেচির মতো আলাদা আলাদা করব। আমি ইচ্ছা করলে পুরোটা একসাথেও রাখতে পারতাম, কিন্তু একসাথে আমি রাখলাম না, এটা আমি আলাদা আলাদা ছোট ছোট আকারে করব। পুরোটাই একটু গোল গোল করার চেষ্টা করব। আপনারা দেখবেন আমি চেষ্টা করেছি গোল করা, মানে গোল করে বেলার জন্য, কিন্তু সেই গোলটা হয়নি। আসলে আমি যাদের জন্য এই খাবারগুলো রেডি করেছি তারা প্রায় চলে এসেছিল। হ্যাঁ, তো আমি এই যে দেখুন কেমন এক একটা, কোনোটা মানচিত্রের মতো হয়েছে, কোনোটা অ্যাব্রো থ্যাব্রো হয়েছে। তো যাই হোক, এবার আমি কি দিচ্ছি, টমেটো ক্যাচাপ, ওই যে ঝাল টমেটো ক্যাচাপটা আমি এই টুকরোগুলোর উপরে দিয়ে নিচ্ছি, রুটির টুকরোগুলোর উপরে। হ্যাঁ, এগুলো আমি কিন্তু এগুলো 2টা ওভেনের যে 2টা ট্রে, একটা গোল ট্রে, একটা চারকোনাচে ট্রে, এই মানে এই দুটো ট্রের মধ্যে ভালোভাবে আমি এই যে দেখুন রুটির উপরে, প্রত্যেকটা রুটির উপরে টমেটো ক্যাচাপটা ছড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এভাবে আপনারা চামচ দিয়ে 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 ছড়িয়ে নিতে পারেন, বা অন্য কোনোভাবে দিতে পারেন, অসুবিধা নাই। তবে আমি যেভাবে রুটিগুলো গোল ঠিক হয়নি, আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন যে রুটিগুলো প্রয়োজনে আপনারা ওই যে ছোটো ছোটো কাটার কিনতে পাওয়া যায় না, সেটা দিয়ে কাটার দিয়ে কেটে একটু সাইজগুলো যদি সবগুলো মানে সমান হয়, তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। ওই যে আমি যে মাংসের কিমাটা রেডি করেছিলাম, সেই মাংসের মিশ্রণটা, মানে ওই যে চিকেন যে ইয়েটা, গ্রেভিটা আমি করেছিলাম, সেই গ্রেভিটা এখন আমি প্রত্যেকটা রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। এভাবে আপনারা প্রত্যেকটা রুটির উপরে ছড়িয়ে দেবেন। আর ওই যে বলেছিলাম যাত্রাবাড়ি বাজারে গিয়েছিলাম, সেই যাত্রাবাড়ি বাজার থেকে আমি পিৎজা কিনে এনেছি, সরি কি বললাম, আমি চিজ কিনে এনেছি। এটা হচ্ছে মজেরেলা চিজ। তবে মজেরেলা চিজ কিন্তু বাসায়ও বানানো যায়, আমি একটা ভিডিও দিয়ে দেব মজেরেলা চিজের, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, খুবই ইজি। হ্যাঁ, এবং আপনি দেখবেন দোকান থেকে যে চিজ কিনে খান তার চেয়েও বেশি মজা হবে। আচ্ছা, আমি 2টো টমেটো কেটে কুচি করে নিয়েছিলাম জাস্ট ডিজাইনের জন্য, এখানে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, বাট আমার কাছে এই মুহূর্তে কোনো ক্যাপসিকাম ছিল না, ঘরে যা ছিল সে ঘরে থাকা জিনিস দিয়ে আমি সব কিছু এরভাবে সাজিয়েছি। আর ক্যাপসিকামের তো এখন প্রচুর দাম, আমি সেদিন দাম করেছিলাম 650 টাকা কেজি চেয়েছে লালটা, হলুদটা, আর সবুজটা চেয়েছে 350 টাকা বাজারে। আমি ভাবলাম যে না, ক্যাপসিকামের দরকার নাই, নিজেরা নিজেরা খাবো, ক্যাপসিকাম ছাড়াই যেভাবে করেছি অসাধারণ লাগবে। এই যে দেখুন আমার পিচ্ছি মেহমানরা, আমার ভাগনা ভাগ্নিরা সবাই খেতে অলরেডি বসে গেছে এবং এত মজা করে খাচ্ছে, ওদের খাওয়া দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো আপনারাও ইনশাল্লাহ এই সুন্দর জিনিসটার নাম আপনারা কি জানেন, যে অলরেডি জানতে পেরেছেন, পিৎজা। হ্যাঁ, এটা হচ্ছে মিনি পিৎজা। এই মিনি পিৎজাটা আপনারা বাসায় বানাবেন, তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে দেখুন আমি কিছু একটু দিয়েছিলাম রাইস কুকারে, একটু ভালো হয় নাই, ঠিক আছে? তো ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মিমির রান্নাঘর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।